হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি একটু সাবুদানাকে গুঁড়ো করে নিয়েছি আর এর ভেতরে আমি দিয়ে দেবো আরও যতটা পরিমাণে সাবুদানা গুঁড়ো করেছি ততটা পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা আজ তৈরি করব সাবুর লুচি। তো এটি আমি তৈরি করেছিলাম। দেখো, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু নুন। এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, কারণ এটা হচ্ছে নীল পুজোর দিন আমি এই লুচিটা তৈরি করেছিলাম। সময়ের অভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তো দেখো, তো রাত্রে খাবার জন্য এটা আমি তৈরি করেছিলাম, যে এই সাবুর লুচি আর সাদা আলুর তরকারি তৈরি করেছিলাম। তো দেখো, এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি যাতে ময়মে একটু বেশি করে তেল দিলে লুচিটা বেশ ভালো হয়। তো দেখো, এবার সুন্দরভাবে এই ময়দাটাকে বা এই সাবুর যে গুঁড়োটা আছে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এবার এর ভেতরে অল্প পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ডো তৈরি করে নেব। তো তোমরা কে কে সাবুর লুচি খেতে পছন্দ করো আমাকে জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে। দেখো, সুন্দরভাবে এই ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে, বা সাবুর যে সাবুদানা দিয়ে যে লুচি বা ময়দা বানাবো তার জন্য যেটা মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেবো। তোমরা কে কে নীল পুজোর দিন বা উপোস করলে কি কি খেয়ে থাকো আমাকে জানিও। তো আমি তো নীল পুজোর দিন রাত্রেবেলা এটা খেয়েছিলাম। তো দেখো, এখানে লেচি কেটে নিয়েছি আর এখানে এবার একে একে লুচিগুলোকে আমি ভেজে নেব। তো একা একাই আমি করছি আর ছেলেটা নিচে রয়েছে, দুষ্টুমি করছে, সেহেতু ঠিকভাবে আমি করে উঠতে পারছি না। লুচিগুলো তো গোল হচ্ছেই না ঠিক রকমভাবে, তাও সবগুলো হয়নি, কিছুটা গোল হয়েছে কিছুটা গোল হয়নি। আমার তো এরকম হয়ে যায়, তাড়াতাড়ি করতে গেলে তো তখন গোলই হয় না, তখন যে কেমন হয়ে যায় নিজেরই খারাপ লাগে দেখতে। তাও কয়েকটা ভালো হয়েছে গোল, আবার কয়েকটা হয়নি। আর লুচিগুলো কিন্তু বেশ ফুলেছিল সুন্দরভাবে, সবকটা ফোলেনি, বেশিরভাগ সবগুলোই ফুলেছিল এখানে। আর এই লুচিগুলো খেতে খুব ভালো হয়, মানে মুচমুচে। দেখো এই লুচিটা কি সুন্দর ফুলেছে। ওই বললাম না, সবগুলো ফোলেনি, কিছু কিছুগুলো ফুলেছিল, বেশিরভাগ ফুলেছিল। আর মানে খুব কম আছে যেগুলো ফোলেনি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও।